গাজায় এখন শান্তির ছায়া, কিন্তু সেই ছায়ার নিচে লুকিয়ে আছে বহু প্রশ্ন। যুদ্ধ থেমেছে, তবে গুঞ্জন থামেনি। নানা দিক থেকে বিচার করলে যুদ্ধবিরতির ফলে সবচেয়ে কোণঠাসা অবস্থায় পড়েছে হামাস। তারা যেন হারিয়ে ফেলেছে তাদের আগের প্রভাব ও প্রতিরোধের শক্তি। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধবিরতি কি হামাসের রাজনৈতিক পরাজয়ের সূচনা? ট্রাম্পের মধ্যস্থতায় কাতার, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমঝোতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই পশ্চিমা গণমাধ্যম প্রচার করছে হামাস এখন কূটনৈতিক চাপে টালমাটাল। গাজার আকাশে বোমা পড়া বন্ধ হলেও হামাসের ভবিষ্যৎ অনিশ্চয়তার ধোঁয়ায় ঢেকে গেছে। এদিকে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির পেছনে ইসরায়েলের সামরিক চাপ আর মার্কিন কূটনীতির ভারসাম্য কাজ করেছে। এর মাধ্যমে গাজা থেকে হামাসকে ধীরে ধীরে কোণঠাসা করার কৌশল শুরু হয়েছে। একসময় যাদের প্রতিরোধী ছিল মূল শক্তি, তারা এখন আশ্রয় খুঁজছে কূটনীতির পথে, অনেকটাই প্রতিরক্ষামূলক ভঙ্গিতে। প্রশ্ন এখন, হামাস কি আবারও আগের সগৌরবে গাজার রাজনীতিতে ফিরে আসবে, নাকি ট্রাম্প ও পশ্চিমাদের কূটনীতির ফাঁদে আটকে মুছে যাবে গাজার বুক থেকে? আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ফারুক মাহমুদ বলেন, হামাস এখন অস্ত্র নয়, টিকে থাকার কৌশল খুঁজছে। কাতার পাশে আছে বটে, কিন্তু তাদের অনেক ছাড় দিতে হয়েছে। তবে হামাস হারিয়ে যাবে না, বলতে গেলে তারা যুদ্ধের ধরন বদলাচ্ছে। আগের মতো গুলির শব্দে নয়, এবার তারা রাজনৈতিক কৌশলে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি গাজার পুনর্গঠনের প্রক্রিয়া থেকে হামাসকে বাদ দেয়, তাহলে গাজার চাপা আগুন আবারও জ্বলে উঠতে পারে। আজ সব মিলিয়ে গাজায় যে শান্তি দেখা যাচ্ছে তা হয়তো সাময়িক। হামাস হারিয়ে যাচ্ছে না, বরং নতুন রূপে নীরবে তারা হয়তো আরেক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে নতুন রূপে দেখা যেতে পারে হামাসকে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।